হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা এই গল্পের মাধ্যমে এই গল্পটি হচ্ছে আমরা ছোটবেলায় শুনেছিলাম, হয়তো অনেকে শুনেনি, এবং কচ্ছপ এবং খরগোশের গল্প। এই আজকে গল্পটির মাধ্যমে আমরা যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজি থেকে বাংলা করতে পারি না এবং শুদ্ধ ইংলিশ আমরা অনেকে পড়তে পারি না, তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ হবে। তাইলে চলো আমরা পুরো গল্পটা পড়ি এবং প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা মিনিং করি। চলো এবং রিডিং পড়ি। ওয়ান ডে, একদিন, হিয়ার একটি খরগোশ ওয়াজ ওয়াকিং, হাঁটতেছিল। ওয়াজ মানে ছিল, ওয়াকিং মানে হাঁটা। ওয়াকিং হাঁটতেছিল ইন দ্য ফরেস্ট কোথায়? জঙ্গলের মধ্যে। ওয়েন যখন, হি সো খরগোশ দেখলো, সি মানে দেখা, সো মানে দেখলো, এ টর্টুইস একটি কচ্ছপকে। তাইলে আমরা এতটুকু বুঝেছি। একদিন একটা কচ্ছপ একদিন একটা খরগোশ হাঁটতেছিল জঙ্গলের মধ্যে। সে দেখতে পেল একটা এটা কি? কচ্ছপ। আচ্ছা, দ্য হিয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট। খরগোশ হচ্ছে জঙ্গলের সবচেয়ে দ্রুতগামী প্রাণী। ফাস্টেস্ট মানে হচ্ছে দ্রুতগামী, অ্যানিমাল মানে হচ্ছে প্রাণী, ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলের মধ্যে। দা টর্টুইস কচ্ছপটি, টর্টুইস মানে হচ্ছে কচ্ছপ, ওয়াজ দ্য স্লোয়েস্ট সে অনেক ধীরগতি। কে? এই কচ্ছপ। অ্যানিমাল ইন দ্য ফরেস্ট কিন্তু কচ্ছপটি হচ্ছে অনেক কি? ধীরগতি। তাইলে দা হিয়ার খরগোশটি বলল, কল আউট টু দ্য টর্টুইস। তাইলে খরগোশটি কচ্ছপটিকে বলল যে, হারি আপ, প্রস্তুত হও। ইউ আর সো স্লো, তুমি অনেক ধীর গতি। কান্ট ইউ ওয়ার্ক ফাস্টার, তুমি কি দ্রুত হাঁটতে পারো? কান্ট ইউ রান, তুমি কি দ্রুত হাঁটতে পারো না? আবার বলল। তারপর দ্য টর্টুইস, ওই কচ্ছপটি, ফেল্ট অনুভূত হলো, অ্যাংরি অনেক রাগ, এন্ড সেড বলল, টু দ্য হিয়ার কাকে? খরগোশকে। হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, কেন আমরা একটি রেস দিতে পারি না, প্রতিযোগিতা দিতে পারি না? মেবি কে বলল? এই দীর্ঘগতি প্রাণী কি কচ্ছপ বলল, মেবি আই ক্যান উইন, আমি কি হতে পারি? আমি পারি, উইন সফল হতে পারি, বা আমি বিজয় হতে পারি এ রেসের প্রতিযোগিতার মধ্যে। তাইলে আমরা আরেকটি সিনের মধ্যে চলে আসছি। তাইলে আমরা এটা পড়ি। দ্য হিয়ার লাগড অ্যান্ড লাগ, খরগোশটি হাসতে বলল, শিওর নিশ্চয়, না মানে নিশ্চয়, আই উইল উইন, আমি হব বিজয়ী। কে বলছে? এই খরগোশটি নিজেকে হাসলো এবং বলল, আমি তো বিজয়ী হব, কারণ আমি দ্রুতগামী। দ্য হিয়ার খরগোশটি সেড বলল। দে এগ্রি, তারা চুক্তিবদ্ধ হলো, বা তারা কি হলো? একমত হলো। টু স্টার্ট, শুরু করতে। নেক্সট টু বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার, নদী থেকে এই গাছ পর্যন্ত তারা সিদ্ধান্ত করলো যে একটা রেস দেবে। বিগ ট্রি বড় গাছ, অ্যান্ড ফিনিশ এই বড় গাছের এখানে তারা শেষ করবে। অ্যাট দ্য রিভার নদী থেকে। দেন তারপর, দে কল্ড তারা বলল, দিয়ার ফ্রেন্ডস টু ওয়াচ তাদের বন্ধুদের এগুলো দেখতেই বলল। দ্য হিয়ার খরগোশ স্টুড বিসাইড সে দাঁড়িয়ে রইল পাশে। দ্য টর্টুইস অ্যান্ড দ্য রেস বিগান, তারা কি করলো? বিগিন মানে শুরু করা, বিগান মানে শুরু করলো। তারা দুজনে রেস শুরু করলো। তারপর দ্য হেয়ার খরগোশটি ক্যান রান কুইকলি, দ্য হেয়ার খরগোশটা
রানের ফার্স্ট ফর্ম হচ্ছে র্যান। দ্রুত কুইকলি, দ্রুত কি করলো, দৌড়লো। অ্যান্ড এবং ইন এ ফিউ মিনিটস, অল্প সময় সে দ্রুত দৌড়লো। কে? গল্পের মাঝে একটু কথা বলে নি যাতে তোমরা এটা বুঝতে অনেক সহজ হয়। তো তারা যেহেতু খরগোশ হচ্ছে দ্রুতগামী এবং কচ্ছপ হচ্ছে এবং স্লো ধীরগতি প্রাণী, এবং খরগোশ যেহেতু দ্রুতগামী, সে মনে করলো যে আমি হব প্রথম এই রেসের মধ্যে। কিন্তু সে অল্প একটু দৌড়ে তার দৌড়ানি বন্ধ করে দিল। এরপর আমরা পড়ি, তো আমরা দেখব শেষে কে বিজয় হয়েছে। তারপর সে ফিউ মিনিটস মানে অল্প মিনিটস, দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট, সে সাইড থেকে কি করলো, একটা সাইড অতিক্রম করলো পুরোপুরি, কিন্তু এখনো পৌঁছায়নি। দেন তারপর হিয়ার সেড, খরগোশ বলল, টু হিমসেলফ, কাকে? নিজেকে। দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড, মানে সে একটু দৌড়ে গিয়ে বলল যে কচ্ছপটি তো অনেক দূরে। ফার বিহাইন্ড মানে হচ্ছে অনেক দূরে। ফার বিহাইন্ড মানে ও একটু ঘুমিয়ে নি, মানে কে? টর্টয়েসটি যেহেতু ধীরগতি সেজন্য I can see the finish line. কি হয়েছে? লাইনটি প্রায় শেষ হতে যাচ্ছে। I have time for a nap. তার অনেক সময় রয়েছে। Soon, শীঘ্রই, the hare was asleep. সে ভাবতে ভাবতে এবং অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। কাকে? অবহেলা করতে করতে এই ধীরগতি কচ্ছপকে। Asleep, ঘুমিয়ে পড়ল under a tree. একটি কিসের নিচে? গাছের নিচে। এই তো সে ঘুমিয়ে পড়লে ট্রি। নেক্সট, টু দা পাথ মানে হচ্ছে পথ। তারপর হচ্ছে দ্য টর্টয়েস ওয়াকড স্টেডিলি মানে হচ্ছে স্টেডিলি, সে আকস্মিকভাবে কি করলো, হেঁটে এলো অন অ্যান্ড অন। হি ডিডন্ট স্টপ, সে দাঁড়ায়নি বা বন্ধ করেনি। সুন হি ফাস্ট, শীঘ্রই সে কি করলো, অতিক্রম করলো দ্য স্লিপিং হেয়ার, কাকে? ঘুমন্ত খরগোশকে। দ্য হেয়ার স্লেপ্ট, খরগোশটি ঘুমাচ্ছিল ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা। ওয়েন হি ফাইনালি ওয়েক আপ, যখন সে সবশেষে ঘুম থেকে উঠল। হি লুক, সে দেখতে পেল এট দ্য ফিনিশ লাইন, শেষ লাইনে। হি কুডন্ট বিলিভ, সে বিশ্বাস করতে পারলো না। হি সাইজ, তার চোখকে। দ্য টর্টয়েস ওয়াজ অলমোস্ট এট দ্য ফিনিশ লাইন, টর্টয়েস আস্তে 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 সে এক সময় পুরো লাইন শেষ করে ফেললো। কিন্তু এর দ্রুতগামী কি হিয়ার, খরগোশটি বিশ্বাসই করতে পারলো না। দ্য টর্টয়েস ক্রসড, কচ্ছপটি ক্রসড অতিক্রম করলো দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন, সে কি হলো, অতিক্রম করলো এবং কি হলো, সে বিজয়ী হলো। দ্য কম্পিটিশন, এই প্রতিযোগিতার মধ্যে। দ্য হিয়ার ওয়াজ ফিউরিয়াস, সে অনেক কি হলো, আশান্বিত হলো, বা সে অনেক কি হলো, আশাহত হলো। আচ্ছা, তাইলে আমরা গল্প প্রায় শেষ করছি। শেষের কথাটা দেখি। দ্য টর্টয়েস লুকড ব্যাক, সে পেছনে তাকালো। কে? এ টর্টয়েস, কচ্ছপ। এট দ্য হিয়ার, কাকে? ওর দিকে। অ্যান্ড স্মাইল, এবং হাসলো। দেন হি সেড, এবং সে বলল, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, মানে আমরা জানি কচ্ছপ অনেক ধীরগতি, তাই আমরা মনে করতে পারি খরগোশ তো অনেক আগেই এখানে জয় করবে। কিন্তু এখানে বুঝিয়েছে যে একটা গোপন বার্তার মাধ্যমে, যেটা আমাদের জন্য শিক্ষণীয়,
শিক্ষণীয় সেটি হচ্ছে আমরা আসলে যারা মানে ক্ষুদ্র ক্ষুদ্র বলে আমরা নিজেকে ছোট মনে করি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র তাদের প্রচেষ্টায় আমরা মনে করি আমাদের সামান্য চেষ্টা কিছু হবে না, তাই তার মানে আসলে আমাদের সামান্য চেষ্টা যদি আমরা মানে অব্যাহত রাখি, আমরা যদি কাজ করতে থাকি, তাহলে আমরা কোনো একদিন সফল হব। যেভাবে কচ্ছপ দীর্ঘগতি আস্তে 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 এক সময় কাকে খরগোশকে অতিক্রম করলো এবং বিজয় হলো। তাহলে আজকের ভিডিও পর্যন্ত, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।